নমস্কার, সময় 362 পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিমা। এরই মধ্যে কিন্তু রাজ্য জুড়ে আগামী 26-এর হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলির মধ্যে প্রস্তুতির তুঙ্গে, যার জন্য হুগলি জেলায় পান্ডুয়া ব্লকের তৃণমূল নেতৃত্ব এরই মধ্যে শুরু করে দিয়েছেন জনসংযোগ। সেখানেই পান্ডুয়ার দাপুটে নেতা সঞ্জয় ঘোষের নেতৃত্বে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে তারা জিজ্ঞেস করছেন যাতে তৃণমূলের এই সমস্ত প্রকল্পের সুবিধা ঠিক মতো পাচ্ছেন কিনা। সঙ্গে রয়েছেন পান্ডুয়ার বিধায়িকা রত্না দে নাগ। আপনাদের সামনে সেই ছবি তুলে ধরবো, পাশাপাশি আমরা দেখাবো কিভাবে উন্নয়নের পাঁচালিও মানুষের মধ্যে ছড়িয়ে দিতে প্রতিনিয়ত সেটা নিয়েও প্রচার চলছে। এরকম সমস্ত ছবি আপনাদের সামনে রাখা যাচ্ছে। পাশাপাশি এই তৃণমূল নেতৃত্বরা কি বলেন সেই বিষয়ে আমাদের নজর থাকবে। গ্রামের মানুষের একটু বলতে পারো না, কথাগুলো বলবে খুলে। এখানে শিমলাগড়ের নেতারাও আছে সব গ্রামের। এই গ্রামটা, এই জায়গাটা জমিদারদের জায়গা। এইবার এই রাস্তাটা নিয়ে মধুদাকে এটা দায়িত্ব নিয়ে রাস্তাটা করাতে হবে। মধুদা, মহাদেবদা, অরূপদা, উত্তমদা যারা আছে এই গ্রামের মানুষ হাঁটবে। এই রাস্তাটা তো দিয়েছে ওরা, এই পর্যন্ত কেন হবে? প্রচুর ভালো সারা, উন্নয়নের সংকল্প, উন্নয়নের পাঁচালী করলাম। সেখানে প্রচুর লোক, প্রচুর যেখানে যাচ্ছি সেখানে মানুষের সারা। যে দিদিমণি আবার 4 বারের মুখ্যমন্ত্রী হোক, আমরা দিদিকে বিশাল ভোটে আমরা জয়লাভ করবো। দিদি অনেক সিট নিয়ে আসবে। দিদির যেন দীর্ঘায়ু কামনা করে দিদি অনেক বছর বাঁচবে, সেই নিয়ে মানুষের প্রত্যেকটা জায়গায় আমরা গিয়ে দিদির প্রচুর সাড়া পেয়েছি। আচ্ছা, এই যে প্রকল্পগুলো আছে, তৃণমূলের সমস্ত প্রকল্প মানুষের কাছে ঠিকমতো পৌঁছে যাচ্ছে হুগলি জেলায়? যে প্রকল্পগুলো আছে তৃণমূলের, কি মনে হলো সারাদিন ঘুরে যে সমস্ত প্রকল্প ঠিকমতো মানুষের কাছে পৌঁছচ্ছে? 100 জনের মধ্যে কোনো জায়গায় 100%, কোনো জায়গায় 99% হয়। 99% বলতে সেখানে দেখলাম হয়তো বার্ধক্য ভাতা জমা দিয়েছে, জমা দেওয়ার পরে দেখলাম হয়তো একজন পায়নি, তার প্রসেসিং এ রয়েছে। কিন্তু এলাকার মানুষ প্রচুর খুশি। আর যে জায়গাটা আমি এখানে রয়েছি সেই একসময় বিজেপির জায়গা ছিল। এখানে আগের প্রধান ছিলেন আমাদের রেজিনা থাকাকালীন এনআরজিএস এর মাধ্যম দিয়ে গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের টাকা দিয়ে রাস্তাটা হয়ে যাওয়ার পর টোটাল মানুষ এখানে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছে। আর এখানে প্রধান থেকে আরম্ভ করে যারা রয়েছেন এখানকার মেম্বাররা বা এখানে যারা প্রতিনিধি আছে, আমাদের অমিতাভ দাস, আমাদের রয়েছে রবীন্দ্রনাথ দাস আছে, আমাদের মধুদা থেকে পার্বতী সরকার যারা রয়েছে, কানন্দি যুব সভাপতি থেকে যারা এই অঞ্চলে যারা সব রয়েছে, প্রত্যেকজনে ভালো দারুণ কাজ করছে। আজকে মানুষের প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে। কি মনে হচ্ছে আগামী নির্বাচনে পান্ডুয়ায় আমরা যে দাঁড়াবে তার জমানত জব্দ করে দেবো। পান্ডুয়ায় 60 থেকে 70,000 ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে। পেলাম তৃণমূলের হুগলি জেলা নেতৃত্ব কিন্তু ইতিমধ্যেই নেমে পড়েছে ভোট প্রস্তুতিতে। তাদের নতুন প্রকল্প উন্নয়নের পাঁচালীর সংলাপ বাড়ি বাড়ি পৌঁছে দিতে এরই মধ্যে তারা রাস্তায় নেমে পড়েছে। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে জেনে নিচ্ছে তাদের সুবিধা অসুবিধার কথা। এমনকি তৃণমূলের দাপুটে নেতা সঞ্জয় ঘোষকে দেখা গেল ডিম ভাত পরিবেশন করলেন সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকদের। তবে সব মিলিয়ে এখন সকলেরই নজর ভোট বাক্সের ফলাফল কোন দিকে এগোয়, সেই দিকে নজর থাকবে আমার আপনার সকলেই। তবে এই বিষয় জানতে গেলে অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে আগামী দিনে ভোটের নির্ঘণ্টের জন্য। ততক্ষণ অবধি বিভিন্ন নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন সময় 362 পর্দায়, কারণ সময় কথা বলে। ক্যামেরায় অভিরূপ সঙ্গে মঞ্জিমা কুন্ডু, সময় 362 হুগলি।